রাসূলের পছন্দের 5টি খাবার দ্রুত বৃদ্ধ হয়ে যাওয়া থেকে মানুষকে বাঁচায়া দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন 5টি খাবার ছিল যেগুলা মানুষকে দ্রুত বৃদ্ধ হয়ে যাওয়া বা যৌবনকে ধরে রাখার জন্য অনেক বেশি উপকারী। এবং আগের যুগের বৃদ্ধ মানুষদের দেখবেন তারা 50 বছর 60 বছর হয়ে যেত, 70 বছর হয়ে যেত, তবুও তাদের শরীরের ফিটনেস অনেক ভালো থাকতো। তারা সহজে রোগাক্রান্ত হতো না বা অনেক সুঠামদেহী থাকতো তারা অনেক বয়স পর্যন্ত, যেটা বর্তমান জেনারেশন ওইভাবে দেখা যাচ্ছে না। এর কারণ হচ্ছে রসুলের সুন্নতি খাবারগুলো আমরা খাওয়া কমিয়ে দিয়েছি। মনে রাখবেন, সুন্নতই একমাত্র বরকত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাকৃতিক ন্যাচারাল এমন 5টি খাবার খেতেন যে 5টি খাবারে বরকত রয়েছে। তার মধ্যে 1 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের খাবার ছিল মধু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পছন্দ করতেন, সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় মধু খেতেন। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আলাইকুম বিশিফা, ইন দুইটা জিনিসের মধ্যে শেফা রয়েছে। 1 নাম্বার শেফা হচ্ছে মধু, 2 নাম্বার হচ্ছে কোরআন। এই দুইটা যদি কারোর সাথে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রোগ থেকে মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। সুতরাং 1 নাম্বার মধু, 2 নাম্বার হচ্ছে আল্লাহর হাবিব ইসলামের পছন্দের সামুদ্রিক মাছ। এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি পছন্দ করতেন, সামুদ্রিক মাছ। বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে সামুদ্রিক মাছে অনেক বেশি উপকারিতা রয়েছে। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পছন্দ করতেন, বুখারী শরীফের 4361 নম্বর হাদিসে পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামুদ্রিক মাছ যদি কখনো পেতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পছন্দ করতেন এটা। 3 নাম্বার হচ্ছে লাউ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ পছন্দ করতেন। আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদা একজন দর্জি দাওয়াত দিলেন এবং কি ওই দর্জি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রুটি রাখলেন, গোশত রাখলেন, লাউ দিয়ে গোশত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরকারির মধ্য থেকে শুধু লাউগুলো বেছে বেছে খেলেন। আল্লাহর হাবিব লাউকে খুব পছন্দ করতেন। এই যে মুসারির ডাল এবং লাউ একসাথে করে যে মজার একটা খাবার, একটা সবজি, এটা আল্লাহর হাবিবের খুব বেশি পছন্দ ছিল। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় খেতেন। 4 নাম্বার হচ্ছে অলিভ অয়েল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে খেতেন প্রায় সময়। এবং আল্লাহর হাবিব বলতেন, আদ-দাহিনু ফাইন্না ফি তাদহিনি বারাকা, তোমরা অলিভ অয়েলকে খাও, অর্থাৎ জাইতুনের তেলকে তোমরা খাও, তেলকে মালিশ করো, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত ঢেলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এটা করতেন। এবং বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে অলিভ অয়েল কেউ যদি খায় বা অলিভ অয়েল যদি শরীরে মাখে, তার ত্বকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখে দেয়, দ্রুত তার ত্বককে বৃদ্ধ হওয়া থেকে অলিভ অয়েল বাঁচিয়ে দেয়। এবং শরীরের মধ্যে অনেক যে কোষগুলো রয়েছে যেগুলোকে মানুষ দ্রুত বৃদ্ধ বানায়, এই কোষগুলোকে রোধ করে হচ্ছে এই অলিভ অয়েল। এবং কি ওই যে কোষগুলোর মাধ্যমে মানুষ বৃদ্ধ হওয়া মানে দ্রুত বৃদ্ধ হয়ে যায় বা যুবক থাকে, এই সবগুলোকে ব্যালেন্স করে হচ্ছে আপনার এই অলিভ অয়েল। খুব গুরুত্বপূর্ণ। 5 নাম্বার আল্লাহর হাবিবের পছন্দনীয় হচ্ছে খেজুর, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে পছন্দ করতেন। এবং আল্লাহর হাবিব বলতেন, কারো ঘরে খেজুর থাকলে অভাব স্পর্শ করে না যেন ওই ঘরের মধ্যে, এরকম। এবং আল্লাহর হাবিব যে বিষে আক্রান্ত কোনো ব্যক্তির ব্যাপারেও বলতেন, যদি কারো ঘরে কেউ যদি 7টা আজওয়া খেজুর প্রতিদিন সকালে খেতে পারে, তাকে পৃথিবীর কোনো বিষও তার কোনো ক্ষতি করতে পারবে না। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5টি খাবার সবচেয়ে পছন্দের ছিল। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ন্যাচারাল খাবার খেতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন অল্প, কিন্তু সব সময় ভালো খেতেন, সব সময় ভালো খেতেন, অর্থাৎ বিশুদ্ধ পরিশুদ্ধ খাবার খেতেন। অনেক সময় একটা খেজুর খেতেন, কিন্তু ওটা ফ্রেশ একটা খেজুর খেতেন। বাসি কোনো খাবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচরাচর খেতেন না। অধিক গরম খাবার খেতেন না, অধিক ঠান্ডা খাবার খেতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় যেটা শরীরের উপকারী এরকম খাবার গ্রহণ করতেন। আমরা যেন এটা গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।